শুশুনি শাক একটি খুবই সুস্বাদু এবং পুষ্টিকর শাক। এটা গ্রামেগঞ্জের পুকুরে, নদী নালা, ডোবা এবং জলা জায়গায় পাওয়া যায়। গ্রামের মানুষরা তো এই শাকটি সহজেই পেয়ে যান, কিন্তু যারা শহরে থাকেন তারা কিন্তু এই শাকটি খুব কম পান। তার জন্য আপনারা যদি চান তাহলে কিন্তু আপনারা নিজের বাড়িতে, নিজের টবেতে, ছাদে বলুন, ব্যালকনিতে বলুন, এই শাকটি কিন্তু অনায়াসে চাষ করতে পারবেন। তো আসুন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যে এই শাকটি আপনি কিভাবে চাষ করবেন এবং কীভাবেই বা এর চারা প্রতিস্থাপন করবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। বন্ধু, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব অনেক রকম সবজির সঙ্গে আপনি কিভাবে আপনার ছাদেতে, আপনার টবেতে এই রকম শুশুনি শাকের চাষ করবেন। শুশুনি শাক খুবই সুস্বাদু এবং পুষ্টিকর শাক। এই শাকটিকে যদি আপনার ছাদ বাগানে বা আপনার ব্যালকনি বাগানে বা উঠানে চাষ করতে চান, তাহলে এর কি কি কাজ করতে হবে, কীরকম টব নির্বাচন করতে হবে, এর সার বা কী লাগবে এবং আপনি এটা প্রতিস্থাপন চারা বা বীজ সেগুলোই বা কোথায় পাবে সেই নিয়ে আজকের ভিডিও। তো আসুন আপনাদের সঙ্গে শেয়ার করি যে আমি এই যে শাকটা দেখতে পাচ্ছেন, আমি কিভাবে এই শাকটাকে চারা প্রতিস্থাপন করেছি বা চারা কোথায় পেলাম। তো আমাদের এখানেই একজন এই শাক চাষ করেন, তো তার কাছ থেকে আমি কিন্তু মূলত কিনে কিনে খেতাম। তো যেহেতু আমার ছাদ বাগান করার শখ আছে, তো আমি তাকে বললাম যে আপনি আমাকে কয়েকটা চারা দিয়ে যাবেন। তো উনি চারা দিয়ে গেছেন। তো আপনারা চাইলে মার্কেটে যারা শুশুনি শাক বিক্রি করেন তাদেরকে বলবেন, তারা কিন্তু আপনাকে চারা দিয়ে দেবে। যদি চারা না পান তাহলে অবশ্যই কিন্তু আপনারা বীজ সংগ্রহ করবেন। আপনারা যে পাত্রটা নেবেন সেটা কিন্তু কোনো রকম ছিদ্র করবেন না। আমি এখানে প্লাস্টিকের পাত্র নিয়েছি। এই প্লাস্টিকের পাত্রের মধ্যে কিন্তু আমি কোনো রকম ছিদ্র করিনি। প্লাস্টিকের পাত্রটি কিন্তু ডেপথ খুব কম, ওই 6 ইঞ্চি মতো ডেপথ আছে এবং যে সারফেস এরিয়াটা সেটা কিন্তু অনেকটা বেশি আছে, কারণ এর শাকের যে শিকড়গুলো খুবই সরু সরু শিকড়, সেটা কিন্তু বেশি নিচে যায় না। তার জন্য কিন্তু এরকম চওড়া নিলাম, কারণ যতটা চওড়া হবে ততটা কিন্তু বেশি শাক এখানে ফলাতে পারবেন। তো প্রথমে নিচে আমি পাতা দিয়ে দিলাম। পাতাটা কেন দিলাম? কারণ পাতা দিলে আমি উপরে যখন জল দেব ওই পাতাটা কিন্তু পচে পচে সার হবে। যত ওখান থেকে পাতাটা গলবে তত কিন্তু ওখান থেকে নিউট্রিশন বার হবে এবং সেখানে কিন্তু আপনি আপনার শাকটা কিন্তু সেখান থেকে পুষ্টি পাবেন। আপনি শুকনো এবং কাঁচা দুটো পাতা দিলে কিন্তু আরও সুবিধা। আমি কিন্তু আধ শুকনো দিয়েছি, কাঁচাও আছে পাকাও আছে। তার উপরে আমি কিছু নর্মাল মাটি দিয়েছি এবং এটা যেটা দিচ্ছি এটা কিন্তু পুরোপুরি কিচেন কম্পোস্ট। এটা কিচেন ওয়েস্ট দিয়ে আর মাটি দিয়ে এটা রেখে দিয়েছিলাম, মোটামুটি 2 মাস হয়ে গেছে। পুরোপুরি দেখুন কম্পোস্ট পরিণত হয়ে গেছে। তো এটাও আমি এখানে দিয়ে দিলাম। যখন এগুলো পুকুরে হয় বা ডোবাতে হয় তখন কিন্তু সে পুকুর বা ডোবাতে কিন্তু পাঁক থাকে, আর সেই পাঁকটাও কিন্তু এইভাবে আস্তে আস্তে পচে পচে তৈরি হয়। সেটাও কিন্তু ভীষণ একটা নিউট্রিশন গাছকে কিন্তু প্রোভাইড করে। তো এইভাবে একটা আপনার বেড তৈরি করে নেবেন, যাতে এটাও কিন্তু পরবর্তীকালে পচে পচে কিন্তু পাকে পরিণত হবে, আর সেটা কিন্তু গাছের জন্য খুবই পুষ্টিকর একটা খাবার। তারপর এভাবে পুরোপুরি জল দিয়ে কিন্তু ভর্তি করে নেবেন। জলটা ঠিক কতটা দেবেন? জলটা ঠিক ততটাই দেবেন যতক্ষণ না মাটির উপরে অল্প অল্প জল দেখা যায়। পুরোপুরি ভর্তি করেও দেবেন না, বা মাটিটা শুকনো শুকনো থাকবে সেরকম রেখে দিয়ে জল দেবেন সেটাও কিন্তু করবেন না। প্রথমে কিন্তু পুরো মাটিটাকে এইভাবে ভিজিয়ে নিয়ে হালকা হালকা দেখবেন জল উপরে আছে সেই রকম রেখে দিয়ে তারপরে আপনাকে কিন্তু চারাটা প্রতিস্থাপন করতে হবে। দেখুন আমি পুরো জল দিয়েছি, ভিতরে কিন্তু সবটা শুষে গেছে, কিন্তু এই রকম দিলে কিন্তু চারাটা ঠিকঠাক ধরবে না, কারণ কিছুক্ষণ পর আবার কিন্তু ওটা বাতাসে বাষ্পীভূত হয়ে চলে যাবে, তখন কিন্তু উপরটা ড্রাই হয়ে যাবে। যার জন্য উপরটা কিন্তু যেন ময়েশ্চার থাকে এবং
অল্প অল্প জল কিন্তু দেখা যায় সেরকম অবস্থায় কিন্তু রাখতে হবে। দেখুন আমি যেভাবে তৈরি করেছি মাটিটা, সম্পূর্ণ এইভাবে আপনারা মাটিটা তৈরি করবেন, যেন খুব বেশি জল উপরে না থাকে এবং খুব কমও না থাকে। ভালো করে দেখুন, যখন দেখবেন হাত দিয়ে চাপ দিলেই কিন্তু উপরে একটুখানি জল কিন্তু উঠে আসবে, সেই অবস্থাতে কিন্তু আপনাকে মাটিটা তৈরি করে নিতে হবে। দেখুন আমি জল দিয়ে মোটামুটি মাটিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এইরকমভাবে মাটিটা তৈরি করবেন। দেখুন আর কিন্তু জল যাচ্ছে না। যখনই একদিক থেকে অন্য দিকে ঘোরাচ্ছি তখন কিন্তু জল উঠে যাচ্ছে। দেখুন হাতে করে চাপ দিচ্ছি, উপর দিকে জল উঠে যাচ্ছে। ঠিক এইরকমভাবে রেখে আপনার যে চারাগুলো ছিল সেগুলোকে প্রতিস্থাপন করে দেবেন। আপনারা দেখেছেন প্রথমেই যে আমি চারাগুলো কিন্তু জলে ডুবিয়ে রেখেছিলাম। চারা শুকনো অবস্থায় রাখলে কিন্তু যে শিকড়গুলো আছে সেগুলো কিন্তু শুকিয়ে যাবে, শুকিয়ে গেলেই কিন্তু গাছগুলো কিন্তু ধরতে দেরি হবে। দেখুন শিকড়গুলো নিচের দিকে নিয়ে আমি লম্বা করে এখানে কাদার উপরে ফেলে দিচ্ছি। এইভাবে প্রত্যেকটা চারাকে আপনি এইভাবে রোপণ করে দেবেন এবং যখন চারাটা ধরে যাবে তখন এতে ভরপুর জল দেবেন। তার আগে কিন্তু ঠিক এই ময়েশ্চারটা যেন সবসময় থাকে সেটা আপনাকে মেনটেন করে যেতে হবে। তারপরে দেখবেন পুরো আপনার সবুজ পাতায় ভরে গেছে। প্রথমে যে পুরনো পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব শুকিয়ে লাল হয়ে যাবে, তাতে ঘাবড়াবার কিছু নেই। আস্তে 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 কিন্তু আবার নতুন কচি পাতা বের হবে, তখন কিন্তু পুরো মানে গামলাটা আপনার কিন্তু আবারও ভরে যাবে। এটাকে কিন্তু আবার পরবর্তীতে যখন ভরে যাবে এখান থেকে তুলে আবার একটা অন্য গামলা কিন্তু ট্রান্সফার করতে পারবেন। এইভাবে কিন্তু আপনি 2-3টে গামলায় যদি করে ফেলেন তাহলে কিন্তু আপনি ভরপুর শাক কিন্তু আপনি খেতে পারবেন। খুবই সুস্বাদু পুষ্টিকর। আমার কাছে যত রকম শাক আছে তার মধ্যে আমি কিন্তু সবসময় এই শাকটাকে আমি 1 নম্বরে রাখি। এত সুমিষ্ট শাক আমি সত্যি কথা বলতে অন্য কোনো শাকে এই স্বাদটা পাই না। তো ধন্যবাদ, আপনারা সবাই এইভাবে গাছ করুন। আরও অনেক ভিডিও আসবে পরবর্তীতে, তার জন্য যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি অবশ্যই অন করবেন, না হলে কিন্তু আপনার কাছে নোটিফিকেশান যাবে না। আর যারা এখনও পর্যন্ত দেখছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন লাগে, আপনারা সেই ভিডিওগুলো কি উপকারিতা পান সেটা অবশ্যই জানাবেন এবং যদি অন্যকে জানাবার থাকে তাহলে একটা অবশ্যই শেয়ার করে দেবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।